আজকে থেকে যারা কথা বলবে সে যেই হোক, যদি কোরআন দিয়ে বলে, আবার কোরআন দিয়ে বললেও হবে না, ওই যে তাহিরি ভাইয়ের মতো, ও তো কোরআন দিয়েই বলে কিন্তু সব বানানো। ও যা বলে সব ওর মন গড়া কথা, কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়। এটাকে আমি বানিয়ে বলছি? আল্লাহ পাক বলেন রহমানের যে বান্দা তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে, তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো, এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর, 8 রশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়ে দেয়, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এগুলো বলে না? বলেন তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল। তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না এই আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এ কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলেন না কেন? মনে হয় যে না, এ যত সুন্দর করে সুর সার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষও তো এরকম, আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে। তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সুরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? ওসিলার 2 নম্বর অর্থ হচ্ছে ওসিলা হচ্ছে নবীর সম্মান। এগুলো বলে না, পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে। এখানে কোরআনের আয়াত পড়লে হবে না, যারা আছেন এই জন্য তো বলছে আপনাকে জানতে হবে হামজা যা বলে আসলে কোরআনে আছে তো নাকি ও উল্টো পাল্টা করে বানিয়ে বলেছে, এটা আপনাকে আগে জানা লাগবে, তাহলে আপনি শুনে মজা পাবেন। কি কথা বলেন না? দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তা এরকম আছে, রং ঢং দিয়ে। লেসানের বহু বচন আলসেনা, লেসান মানে জহব্বা, জহব্বা উলট পালট করে সুর সার দিয়ে, কানে হাত দিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যে না কোরআনে আছে। এমনকি তারা বলেও ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক বলেন না, এগুলো একটাও আমি আল্লাহ এরকম কথা নাজিল করি নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না, আল্লাহর কথা না। জেনে শুনে ওদের ব্যবসার কারণে, দরবারের কারণে এগুলো বলে। এই বলেন তো, এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন, আপনি ভুল পথে আছেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি মনে করতে পারেন আলেম ডাকে, আলেমের সাথে আমি ডাকি, অসুবিধা কি? আরে ভাই, আলেম ও তো জালেম, ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে। এক কথা বলেন না কেন? সুতরাং আপনি আমাকে, আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসিরের সাথে মিলান, আর ওর কথাটাও মিলান। জীবনে ওর কথা তাফসিরের সাথে মিলবে না, ওর বাবার সাথে মিলবে। কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে, আর আমার তো দরবার নেই, আমার ঠিক রাখারও দরকার নেই। এই 15.5 বছরের দিকে তাকান, এই শিরিককারী, বেদাতকারী, কুফরিকারী, সর্বরে সুন্নি নাম নিয়ে এই আলেমগুলোর কোনো সমস্যা ছিল না দেশে। তাদেরকে বাতিলরা আরো টাকা পয়সা দিয়ে ওরস শরীফ করিয়েছে, নওরোজ শরীফ করিয়েছে, ইসালে সাবাব করিয়েছে।
ওই আলেমের মতো আর একজন আলেম যারা কোরআনের তাফসীর করে সেগুলো 144 ধারা জারি করেছে। তার মানে ওদেরকে চালাচ্ছে অবশ্যই বাতিল এবং জালেমরা। তাদের টার্গেট এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা, তারা চায় আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা মনে করেছিল যে যেভাবে সেভাবে হোক আল্লাহর এই নূর, এই কোরআন, এই ইসলাম আস্তে করে দুনিয়া থেকে লিভে যাবে। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, কিন্তু না, আমি আল্লাহ আমার একটা সিদ্ধান্ত আছে যে আমার নূর, আমার ইসলাম আমি দুনিয়ায় জ্বালাবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের কাছে এটা মন খারাপ হবে। আমার মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে 100 ভাগ মিলে গেছে। জালেমরা তো চেষ্টা চালিয়েছে, অনেক ভণ্ড পীরকে, ধর্ম ব্যবসায়ীকে, অনেক মাজার আলাকে এই কাজে লাগিয়ে দিয়েছিল সুন্নির নাম নিয়ে। নিজেরা করছে একদিকে, এদেরকে ইসলামের একটা লেবাস পরিয়ে, মুখোশ পরিয়ে লাগিয়েছে। এরা নতুন নতুন ইসলাম বের করতো, এদের কোনো সমস্যা ছিল না। আরো বাতিলরা এদেরকে টাকা পয়সা দিয়ে অর্থনৈতিক সাপোর্ট করত। বলেন তো ইসালে সাওয়াবে বাধা হয়েছে বাংলাদেশে, আপনি পেয়েছেন? বলেন না কেন? অরস শরীফে বাধা হয়েছে কেন? নওরস শরীফ হয়, খসরস শরীফ হয়, গোসল শরীফ হয়, কোন জায়গায় বাধা নেই। একটাই কারণ, কারণ সেখানেও তো কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথাই বলা হবে, বাধা নেই কেন? আর আমরাও কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা বললে 44 ধারা জারি করে দাও। পার্থক্য এইটাই, জালেমরা খুব ভালোভাবে জানে যে আমরা যা করছি আল্লাহর নূরকে ধ্বংস করার জন্য, এরাও একই কাজ করছে, শুধু লেবাস পরে। এই বলেন, কিন্তু হামজা যেটা করছে, আল্লামা সাইদি যেটা করছে, এটা যদি জনগণ জেনে ফেলে, তাহলে আমরা যে অবৈধ চেয়ারে আছি, এ চেয়ার থাকবে না। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? একটা আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা তুলে ফেললে আপনি দেখতে পারবেন যে কি আছে ভেতরে। তাফসীর যারাই করে তারা সমাজ, পরিবার, রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরে যে এটা ইসলাম না, এটা ইসলামের নামে বানানো, এটা জুলুম, এটা কুফরি, এটা শিরক, এটা বেদাত। তখন ওই মানুষগুলো যারা নিজেরা এগুলো তৈরি করে ব্যবসা করে খায়, ওই মানুষগুলো চিন্তা করবে জনগণ তো জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। তখন ওরা বাধা দেয় যে এখানে রাজনীতি হবে, এটা বন্ধ করে দাও। গত বছর ঠিক এই কায়দায় বন্ধ করে দিয়েছে। এইটা এই কথা বলছেন না কেন? আমি আসার পর আমাকে ঘর দিয়ে দিল, বলতে দিল না। অথচ ওই জায়গায় আমার মনে হয় যদি কোনো দরবল আলা, মাজার আলা, কোনো সুন্নি তাহেরি ভাই আসতো, বাধা না বলতো, বলেন ওই এসে নাচানাচি আরম্ভ করতো। কথা বলুন। এই জন্য যত ষড়যন্ত্র করেছে জালেমেরা, কাফেরেরা, মুশরিকেরা, ধর্ম ব্যবসায়ীরা, মুখোশধারীরা, জীবনও সফল হতে পারবেন না। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা, আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবই, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন হবে না। আরো জোরে বলেন। এই জন্য মা বোন যারা এসেছেন, কোন পীর ফকির ভণ্ড যারা এই সংসার বৈরাগী নাম নিয়ে মুখোশধারী যারা আছে, ওদেরকে বিশ্বাস করবেন না। কিসের পানি পড়া নিতে যান আপনি? পর্দা করা আপনার জন্য ফরজ, আর ওই পানি পড়া নিয়ে আপনার জন্য ফরজ। যদি কিছু লাগে আপনি সূরা ফাতিহা নাস ফালাক করে নিজে পানি পড়ে খাবেন, ওইটাই আরো উপকার হবে। পর্দার বিধান লঙ্ঘন করে চলে যাচ্ছেন শৈলকুপা বাজারে, কোন ভণ্ড কোন দিক থেকে বের হয়েছে? আরে ভাই, সারা জীবন আপনি এক জায়গায় করলে একটা ফরজের দাম পাবেন। পর্দার বিধানটা লঙ্ঘন করে চলে গেলেন, স্বামীর কথা, ছেলের কথা না মেনে, ওখানে যে কত রকমের উলট পালট কাজে আপনাকে জড়িয়ে পড়তে হয়, সর্বশেষ ধাক্কা ধাক্কি হয়। এই কথা বলছে দেখেন, কত মেলায় যায় মেয়েরা, কত অনুষ্ঠানে যায়, ওরসে যায়, নারী পুরুষ এক জায়গায় জিকির করে। এই বলেন তো, এখানে যারা পুরুষ মানুষ বসে আছে, না এদিকে তাকান, মহিলা প্যান্ডেলের দিকে নেই, বলেন ওই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে। এখন যদি বলি মা বোনেরা এসে এই মাঝে মাঝে বসে পড়েন, জায়েজ আছে? জায়েজ নেই মানে? এখানে যদি জায়েজ না থাকে তাহলে দরবার গুলোতে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, জায়েজ হয় কি করে? বলেন। আপনি এখানে মেনে নিতে পারছেন না, ওইটাও তো কোরআনের অনুষ্ঠান বলে চালিয়ে দেন। তাহলে এখানে যদি জায়েজ না থাকে নারী পুরুষ এক জায়গায় বসে জিকির করা, কোরআন শোনা, তাহলে ওই জায়গায় এক জায়গায় পর্দা লঙ্ঘন হয় না।
তো এই ইসলাম আপনি বোঝেন না কেন? আপনি সব যে সমান মনে করেন যে ওরাও যায় এরাও তা না। আকাশ পাতাল ওগুলো ধ্বংস করার জন্য মুখোশ করেছে। আল্লাহ বলেন আমার নূর আমি জ্বালাবো, আল্লাহ কিন্তু জ্বালিয়ে অলরেডি দিচ্ছে। কথা বলেন, এদেশে কোরআনের নূর জ্বলবে। মানুষের ভেতরে যে চেঞ্জ, যে পরিবর্তন আসতেছে আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন।